এই জন্য বলেছিলাম মৃত্যু যদি ভালো হয় প্রত্যেকটা জায়গা তার জন্য ভালো হবে। যেই বান্দার মৃত্যুর সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আরামের সাথে শান্তিতে মৃত্যু হয়েছে, সেই ব্যক্তি হাসরের মাঠে সুন্দরভাবে শান্তিপূর্ণ অবস্থায় হাসরের মাঠে দৌড়ে দৌড়ে যাবে। ওই হাসরের মাঠে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে সুপার পাওয়ার দিবেন। কিছু নেককার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের ব্যবস্থা করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজে গমন করবেন, উনি যখন বুরাকের মধ্যে আরোহণ করবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি তো বুরাকে আরোহণ করব, এমন একটা জন্তুর উপরে আমি আরোহণ করব, এমন একটা যানবাহন জিন্দেগিতে কেউ দেখে না। এই যানবাহনে যে আমি আরোহণ করব, আমি শুধু ওই যানবাহনটা ব্যবহার করতে পারবো নাকি আমার উম্মতের জন্য যানবাহনের ব্যবস্থা আছে? জিবরাইল বলো না, আমি নবী হয়ে এরকম এত দ্রুতগামী যানবাহনে চড়ব আর আমার উম্মতরা যানবাহনে চড়বে না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া, জিবরাইল রে, আমার নবী মুহাম্মদকে জানায়া দাও, আমার নবী মুহাম্মদের উম্মতের জন্য যানবাহনের ব্যবস্থা থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে যখন মানুষগুলো দৌড়ে দৌড়ে যাবে, বান্দার আমল যত ভালো হবে, ওই বান্দাদেরকে সুপার পাওয়ার দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বুরাক নামক একটা যানবাহন পাঠিয়ে দিবেন। কবর থেকে উঠে ওই মানুষগুলা বুরাকে চড়ে হাসরের ময়দানে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে উটের পিছনে উঠাইয়া কিয়ামতের ময়দানে হাজির করাবেন। কোন মানুষ বুরার পিঠে সওয়ার হয়ে হাসরের মাঠে যাবে, আবার কোন মানুষ দৌড়ে দৌড়ে যাবে, কোন মানুষ হেঁটে হেঁটে যাবে। কারণটা হলো যার আমল যেই রকম হাসরের মাঠে উঠার পদ্ধতি যেমন সেই রকম। আবার কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের কারণে অন্ধ বানায় কিয়ামতের মাঠে উঠাবেন। তার কোনো চক্ষু থাকবে না, দুই চক্ষু অন্ধ থাকলে এই অন্ধ অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। আবার কিছু মানুষ পায়ে হেঁটে উঠবে না, তার আমলের প্রতিদানের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পা দিবেন উপরের দিকে, মাথা দিয়ে হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যাবে। এটাও হলো তার আমলের প্রতিদান। আর কিছু মানুষ মাতাল গ্রস্ত অবস্থায় কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যাবে। যারা মাতাল অবস্থায় যাবে ওই লোকগুলা কারা? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, ইবনে কাসিরের মধ্যে হাদিস এনেছেন, দুনিয়ার বুকে যারা সুদ খেয়েছিল কিয়ামতের ময়দানে তাদেরকে মাতাল অবস্থায় উঠানো হবে। স্বাভাবিক মানুষ এইভাবে তাদেরকে কিয়ামতের মাঠে উঠাবে না, বোঝা যাবে তারা জিনগ্রস্ত রোগীর মতো মাতাল অবস্থায়। দুনিয়াতে যদি কোনো মানুষকে জিনে ধরে, ওই মানুষটা যদি দুর্বল হয়, তারপরেও 5 জন থেকে 10 জন মানুষে তারা ধরে রাখতে পারে না। দেখছেন জিনের ধরা রোগী যারা জিনে আসর করে, এ দুর্বল, একজনে দলে লড়তে পারে না, কিন্তু জিনে যখন আসর করছে 10 জনে ধরে রাখতে পারে না। আছে না নাই? কিয়ামতের ময়দানে ওই মানুষদের অবস্থা এমন হবে, যারা দুনিয়ার বুকে সুদ খেয়েছে, সুদের পক্ষে কথা বলেছে, সুদের লেনদেন করেছে। সুদের কথা বলতে গেলে অনেকেই রাগ করে, সুদের কথা কেন বলল? কারণটা হলো সুদ এমনভাবে সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে, সমাজের মধ্যে 80% লোকই সুদের সাথে জড়িত। আছে না নাই?
আসে না নাকি এই কথা অনেকে কইতেন না, কারণ নিজের উপরে করিয়া থাকে। বিভিন্ন কায়দায় আমাদেরকে প্রতিটা মানুষের ঘরে ঘরে সুদ পৌঁছানোর ব্যবস্থা চলতেছে। প্রতিটা মানুষের ঘরে ঘরে সুদ খাইবেন না, জোর করে খাওয়াইবে, এমন ভাবে খাওয়াইবে আপনি বুঝবেন না। মুসলমান ভাইয়েরা আমার, না জেনে সুদ খাওয়া একটা হলো এক এক গুনাহ, আর জেনে শুনে সুদ খাওয়া এটা কোনো আরেক গুনাহ। সুদকে যে সম্পদ জড়ো করা হলো, এই সম্পদ বেশি দিন থাকে না। এই সম্পদ হঠাৎ করে দেখবেন একেবারে সব ধ্বংস হয়ে যাবে। কারণ সুদের জিনিস মানুষের রক্ত শুষা সম্পদ গুলো যদি আপনি আয়ত্ত করেন, জমা করেন, এই সম্পদ থাকবে না। একজনের হক মেরে যদি আপনি কিছু সম্পদ জমা করেন, ওই সম্পদ গুলো থাকবে না, যে কোনোভাবে ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের মাঠে ওই সুদ করে অবস্থা হবে, মাতালগ্রস্ত অবস্থায় তারা কিয়ামতের মাঠে দাঁড়াবে। হাসরের মাঠ পর্যন্ত যাইতে মাতলামি করতে করতে হাসরের মাঠে যাবে। ওই দুনিয়াতে জিনে ধরা রুগী যেই রকম, তার মানসিক ভারসাম্য থাকে না, তার মেধা বিকৃতি হয়ে যায়, কি বলে না বলে, কি করে কি না করে সে বুঝে না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে সুদ করে অবস্থা এরকম হবে, কি করবে কি বলবে এইগুলা বুঝবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলা হামালিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। ওই মানুষগুলা নেশাগ্রস্ত অবস্থা দাঁড়াবে, জিনে ধরা রোগীর মতো দাঁড়াবে। আসলে ওই মানুষগুলা নেশাগ্রস্ত না, জিনে ধরা রোগী না, তাদের আমলের কারণে, বদ আমলের কারণে তাদেরকে এরকম বানায় দেওয়া হয়েছে। দুনিয়াতে যেমন জিনে ধরা রোগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে শক্তি প্রয়োগ করে কয়েকজন মিলে নিতে হয়, যেতে চায় না জোর করে ধরে নিতে হয়। কিয়ামতের ময়দানে সুদ করে না যখন উঠবে, তারাও হাসরের মাঠে যাইতে চাইবে না। কারণটা হলো তাদের তো মানসিক ভারসাম্য থাকবে না। সেই সময় কিয়ামতের ময়দানে একদল ফেরেশতা আসবে, তাদের হাতে একটা করে চাবুক থাকবে, ওই চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হাসরের ময়দানে নিয়ে ওই তাদেরকে দাঁড় করানো হবে। আর একটা অস্ত্র তাদের হাতে দেওয়া হবে, ডাক দিয়ে বলে, ও দুনিয়ার সুদ করে শুনো, প্রত্যেক জনের হাতে হাতে একটা করে অস্ত্র দেওয়া হয়েছে, যাও যাও আল্লাহ এবং তার রাসূলের সাথে কিয়ামতের ময়দানে তুমি যুদ্ধ করতে চলে যাও। আল্লাহ এবং তার রাসূলের সাথে কিয়ামতের মাঠে যুদ্ধ করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে মানে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হবে। কতটুকু বড় অপরাধ চিন্তা করেন, কতটুকু বড় অপরাধ। সুদ করে ৭২ থেকে প্রায় ৯২টা শাস্তি আছে বা গুনাহ আছে। ধরেন না ৭২টা শাস্তি ধরলাম, গুনাহ ধরলাম, ৭২টা গুনার মধ্যে সর্বনিম্ন যে গুনাহটা, যে ব্যক্তি সুদ খায় সর্বনিম্ন যে গুনাহ, এটা হলো মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, আসতে কইলেন, সর্বনিম্ন পাপ যে মায়ের সাথে জিনা করা। এই জন্যে সুদ যারা খায় তাদের ঈমান থাকে না। আমরা তো সুদ করে কেউ ঈমান বলি না। মুসলমান ভাইরা আমার, সুদখোরদেরকে আমরা ঈমানদার দাবি করি, মুমিন বলি। কারণটা হলো ঈমানের মাপকাঠি আমাদের জানা নাই। কি করলে ঈমান থাকে, কি করলে ঈমান চলে যায়, এটাও আমরা জানি না, এটাও আমরা বুঝি না। সুদকে যত ইবাদত করবে কোনো ইবাদত কবুল হবে না। সুদকে নামাজ পড়বে ওই নামাজটা কবুল হবে না। সুদকে রোজা রাখবে ওই রোজাটাও কবুল হবে না। সুদকে যত ইবাদত করো না কেন, যত নেক আমল করবে না কেন, একটা নেক আমল তার কবুল হবে না। কারণ যারা সুদ খায়, আল্লাহ রাসূল বলেছেন
বলছেন তারা ঈমানদার না, তারা মুমিন না। যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ করে সে কি মুমিন? কথা বলেন না কেন? যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা কখনো মুমিন না। আরে যুদ্ধে করবে কি? যারা আল্লাহর রাসূলকে গালি দেয় তারাই তো মুমিন না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে গালি দেয় তাকে হত্যা করা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি রাসূলকে গালি দেবে তাকে হত্যা করা ওয়াজিব, ফরজ। কিন্তু আরেক হাদিসের মধ্যে বলেছেন কোন মুমিনকে, কোন ঈমানদারকে হত্যা করা জায়েজ নাই। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে মুমিনকে গালি দেওয়া কবিরা গুনাহ, হত্যা করা কুফরি। হত্যা করা কি? কুফরি। কিন্তু যারা রাসূলকে গালি দেয় তাদেরকে হত্যা করা ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন। তাদেরকে একটাই শাস্তি, নবীর দুশমনদের একটাই শাস্তি, তাকে হত্যা করে দেওয়া। রাসূলকে যারা গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা গালি দেয় তাদের ঈমান থাকে না। গালি দিলে ঈমান থাকে না। রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যেই ব্যক্তি করবে, অস্ত্র ধারণ করবে, যার বিপরীতে, তার ঈমান কিভাবে থাকে? এই জন্য যারা সুদ খায়, সুদের লেনদেনের সাথে জড়িত, তারা ঈমানদার না। আর ঈমান না থাকলে ঈমান ছাড়া আমল কবুল হবে না। প্রতিটা আমলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান লাগাই দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে নেক আমল করতে হবে। ঈমানের সাথে নেক আমল করলে আমল কবুল হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে গেলে পূর্ব শর্ত হলো ঈমান। যেই ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করবে তার নেক আমলটা কবুল হবে, ওই নেক আমল দ্বারা জান্নাতে যেতে পারবে। ঈমান না থাকলে যত বড় নেক আমলদারি হোক না কেন, যত বড় বুজুর্গি দেখাক না কেন, যত বড় বিশ্বাস হোক না কেন, যত আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজার যদি হয়, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে যদি শরীরটা, পাটা ফুলায় ফেলে, শরীরটাকে যদি মোটা করে ফেলে, মাথার মধ্যে দাগ লাগাইয়া দে, সেজদার চিহ্ন থাকে, ইঞ্চি পরিমাণ আমল কবুল হবে না। বারবার যদি হজ করে, একবার নয়, দুইবার নয়, কিয়ামত পর্যন্ত যদি তাকে হায়াত দেওয়া হয়, বারবার যদি হজ করে একটা হজও তার কবুল হবে না। কারণটা হলো সুদ খাওয়ার কারণে তার ঈমান থাকে না। ঈমান না থাকলে কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে যারা সুদ খায়, সুদের লেনদেনের সাথে জড়িত, তাদের কোনো নেক আমল কবুল হবে না। কিয়ামতের ময়দানে ওই ফেরেশতারা অস্ত্র দিয়ে ডাক দিয়ে বলবেন, ও সুদ করে যাও, যাও। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের সাথে যুদ্ধে তোমরা লিপ্ত হয়ে যাও। পাগলের হাতে যদি বন্দুক দেয়, কথা বলেন না কেন? পাগলের হাতে যদি বন্দুক দেয় অথবা একটা রামদা দেয়, কি করব? আমার কথা বুঝেন না? সে কি করব? যারে সামনে পাইব হেরে কুবাইব, যারে সামনে পাইব হেরে গুলি গুলি। মানসিক ভারসাম্যহীন, তার কোনো চেঞ্জ নাই। এখন তার হাতে দিলে, আমরা কথা আছে না আমাদের সমাজে, পাগল রেখে না উঠে বইতে, এমনিতে সে পাতাৎকার হয়ে রয়েছে, তারপরে আবার কয় না উঠে বইত, কথা কয় না? তো ঠিক তেমনই হবে, কিয়ামতের মাঠে যখন ফেরেশতারা অস্ত্র দিবে, ওই সুদখোরেরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। জোরে কোন না নাউযুবিল্লাহ। কারণ তাদের মানসিক ভারসাম্য থাকবে না, কমন চেঞ্জ থাকবে না। এই জন্য কার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হইতেছে, বন্ধু কার বিরুদ্ধে ধরতেছে, অস্ত্র কার বিরুদ্ধে ধরবে, কিয়ামতের মাঠে সে বুঝবেই না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যারা সুদ খায় আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হবে, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। মুসলমান ভাইরা আমার, আরো অনেক শাস্তি আছে কিয়ামতের কঠিন ময়দানে। ওই সুদখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উঠাবেন, তার পা দিবেন ছোট ছোট বানাইয়া, পেটটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় মটকার মতো বানাইবেন। আর পেটটাকে এমন ভাবে বানাইবেন, মানুষগুলা তাকায় দেখবে পেটের ভিতরে বিরাট বড় বড় অজগর সাপ। দুনিয়ার মানুষের রক্ত চুষে কে
ওই যে শরীরের মধ্যে গোশত মাংস তৈরি হয়েছে, ওই সমস্ত গোশত মাংসগুলো সাপে পরিণত হবে। কবরে যখন রাখবে, পেটের ভিতর থেকে ওই সাপগুলো বের হয়ে তাকে আক্রমণ করতে থাকবে। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, ওই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দেখা যাবে। আর জাহান্নামের আগুনের মধ্যে যখন পালায় দেওয়া হবে, জাহান্নামের আগুন তো দাউ দাউ করে তাকে আক্রমণ করবে। ও মুসলমান, বলতেছিলাম হাসরের ময়দানে এক এক মানুষ এক এক ভাবে উঠবে। কেউ অন্ধ হয়ে উঠবে, কেউ ল্যাংড়া হয়ে লুলা হয়ে উঠবে, কারণ যার আমল যেই রকম কিয়ামতের মাঠে সেই রকম উঠবে। কেউ দৌড়ে দৌড়ে যাবে, কেউ ঘোড়ায় চড়ে যাবে, কেউ যানবাহনের উপরে চড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ার দিবেন। কিয়ামতের ময়দানে সকল মানুষের হিসাব যখন আল্লাহ তার হিসাবটা যখন নেবেন, সব মানুষের আমলনামা তার হাতে হাতে দিবেন। নেককার যদি হয়, তার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে দিবেন। ওই আমলনামা ডান হাতে পাওয়ার সাথে সাথে তাকে দেখবে দুনিয়াতে যে নেক আমল করেছিল, ওই নেক আমল কিয়ামতের ময়দানে এমন ভাবে আলোকিত হয়েছে, সূর্যের আলোর চাইতেও তার নেক আমলের পাওয়ার আরো অত্যন্ত বেশি। ডান হাতের মধ্যে যাদেরকে নেক আমল দেওয়া হবে, সূর্যের আলোর চাইতেও তার নেক আমলের পাওয়ার অনেক বেশি। আর যারা বদকার, তাদেরকে আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে। আমার ভাই, বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, সরাসরি বাম হাতে দেওয়া হবে না, বুকটা ছিড়বে, হাতটা টান দিয়ে পিছনে নিয়ে পিটন দিয়ে নিয়ে ওই আমলনামা তার হাতের মধ্যে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ শোনো, ইকরা কিতাবাক, যার যার যে আমল দেওয়া হয়েছে, যার যার আমল করো। আর তোমরা নিজেদের বিচারটা নিজেই করে নাও। আজকে তুমি জান্নাতি হবে না, জাহান্নামী হবে। ওই মানুষগুলো আমলনামা পড়তে থাকবে। নেককার যদি হয়, আমলনামা তো নূরের আলোর মতো চমকায়, সে বুঝতে পারবে আল্লাহ আমাকে জান্নাত দিছে। কিয়ামতের মাঠে মানুষদেরকে ডাক দিয়ে কোরআন উচ্চ আওয়াজে মানুষদেরকে চিৎকার করে করে ডাক দিয়ে বলবে, দেখো না আল্লাহ আমাকে কত সুন্দর নেক আমলটা আমার হাতে ধরায় দিয়েছে, অবশ্যই অবশ্যই আমি জান্নাতে পৌঁছতে পারবো। বদকার যদি হয়, আমলনামা তো পিছনে থাকবে, কিভাবে দেখবে? সে বুঝতে পারবে, আরে আমি যে এমন আমল করেছি, ওই আমলের মধ্যে তো পরের হক মেরে খাওয়া আছে, জিনাকুর আছে, অন্যের সম্পদ লুটে খাওয়া আছে, সুদ খাওয়া আছে, ঘুষ খাওয়া আছে, সব কিছু করেছি। আজকে কিয়ামতের মাঠে আমার এমন অবস্থা হবে, জাহান্নাম ছাড়া আর কোনো গতি হবে না। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার আমল পড়ো, আর তুমি হিসাব করো, আজকে তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে। আমলনামা পড়ে প্রত্যেক মানুষই ডাক দিয়ে বলবে, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নিয়ে কেমন বলবে আর বলবে, আরে এটা কেমন কিতাব, দুনিয়ার ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন জিনিসই তো বাদ নাই, সবকিছুই এটার মধ্যে আছে। ভাই, বলতে গেলে হাসরের মাঠের অবস্থা অনেক ভয়াবহ, অনেক কঠোর হবে। এই জন্যে যেটা বলার উদ্দেশ্য ছিল, তাদেরকে জাহান্নামে যখন পাঠানো হবে, তাদের উপরে এমন টর্চার করা হবে। হাদিস কিতাবের মধ্যে, কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলাইহা 19 জন ফেরেশতা থাকবে জাহান্নামের মধ্যে। তারা বন্ধ থাকবে এবং কানেও শ্রবণ করবে না, চোখেও দেখবে না, কানেও শুনবে না। ওই দুজকিদের গায়ে শাস্তি বাড়ানোর জন্য ওই ফেরেশতাদেরকে, বড় বড় লিডার ফেরেশতা 19 জন, তাদের আন্ডারে কোটি কোটি ফেরেশতা থাকবে। ওই কিয়ামতের মাঠে যখন ওই মানুষদেরকে আমলনামা বাম হাতে দিবে, তাদেরকে ডান্ডা বেড়ে লাগাইয়া হাঁকাইয়া হাঁকাইয়া
তারা জাহান্নামের আগুনের মধ্যে পালাবে। জাহান্নামের শাস্তি এমন ভয়াবহ হবে, এমন অবস্থা হবে, মরে যায় তারপরে মরবে না। জাহান্নাম এমন একটা জায়গা, শাস্তি ভোগ করতে করতে এমন অবস্থা হবে, সেখানে তো তার মরণ নাই, মরবেও না, ভালো করে বাঁচতেও পারবে না। তো সেই সময় শয়তানের অনুসরণ যারা করেছিলেন, এটা বলেছিলাম শয়তান ভাষণ দিবে, ভাষণ দিয়ে বলবে, ও মানুষেরা শোনো, দুনিয়াতে যারা আমার কথা মানে নাই তারা সব চলে গেছে জান্নাতে। কই চলে গেছে? যারা আমার কথা মানে নাই, আমার কথা চলে নাই, আমার কথা শুনে নাই, সব কিছু গেছে জান্নাতে। আর যারা আমার কথা শুনছো, আমার কথা চলছো, সব চলে আসছো জাহান্নামে। শয়তানে বলবে, আজকে আমি তোমাদেরকে ছাড়বো না, আল্লাহ যতদিন আছেন আমিও তোমাদের সাথে ওই জাহান্নামেই থাকবো। যেই সময় এই কথাটা বলবে, মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে এবং তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, জাহান্নামের শাস্তি যতটুকু পাওয়ার হবে, শয়তান যখন এই কথাটা বলবে, ওই জাহান্নামীদের অন্তরের মধ্যে তার চাইতে আরো দ্বিগুণ ভাবে আঘাত লাগবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তির চাইতে ওই কথাটা দুজকির গায়ে বেশি লাগবে। আল্লাহ যতদিন আছে আমিও ততদিন জাহান্নামে আছি, আমার সাথে তোমরাও থাকবে। ভাই, এই জন্য বলতেছিলাম শয়তান তো এরকম ভাষণ দিবে, কিন্তু কিয়ামতের মাঠে নবী ওলি আলেম ওলামা যারা ছিলেন তাদের অবস্থান তো শোনা দরকার, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে শয়তান কাউকে সাহায্য করবে না। যারা শয়তানের অনুসরণ করেছে, যারা শয়তানের পথে চলেছে, সবাইকে শয়তান ডাক দিয়ে বলবে, আমার সাথে আজকে আমার সাথে দুনিয়াতে আমার কথা উঠা বসা করেছো, শুনেছো, এই জন্যে জাহান্নামে চলে এসেছো, তোমাদেরকে আমি কোনো সাহায্য করতে পারবো না, আমি তো নিজেই বাঁচতে পারবো না। কিন্তু আলেমদের অবস্থা হবে, হাফেজে কুরআনদের অবস্থা হবে, নবী ওলিদের অবস্থা কিয়ামতের মাঠে কেমন হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে তিন দল মানুষ সাফায়াত করবে। এক দল হলো নবী আলাইহিস সালাম, সমস্ত নবীগণ উম্মতের জন্য সাফায়াত করবে। দুই নম্বর দল হলো আলেম ওলামা, তারা কিয়ামতের ময়দানে মানুষদের জন্য সাফায়াত করবে। তিন নম্বর হলো শুহাদা, যারা আল্লাহর পথে জীবনটা উৎসর্গ করে দিয়েছে, ওই তিন দল মানুষ সাফায়াত করবে। আর মুসলমান ভাইরা আমার, নবীদের কথা বাদ দিলাম, শহীদদের কথা বাদ দিলাম, আলেমদের অবস্থা কিয়ামতের ময়দানে এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, এ আলেমরা, ও হাফেজে কুরআন, দুনিয়াতে তোমাকে আমি ইলম দিয়েছিলাম, তোমাকে আমি হাফেজে কুরআন বানাইছিলাম, আমি তোমাকে বড় মুত্তাকি আলেম বানাইছিলাম, ফকি আলেম বানাইছিলাম। কিয়ামতের ময়দানে তোমাকে আমি জাহান্নামের আগুনে জ্বালাইয়া অপমান অপদস্থ করতে পারি না। যত গুনাহ দুনিয়াতে করেছো সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি, যাও যাও জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র জান্নাতের কথা শুনবে, আলেম ওলামাগণ দৌড় দিবে জান্নাতে চলে যাওয়ার জন্য। ওই সময় হাজার হাজার মানুষগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাবে, আলেম ওলামাদেরকে ডাক দিয়ে বলে, ও আলেম ওলামারা, দুনিয়াতে আমাদেরকে ওয়াজ নসিহত করেছিলে, আমাদেরকে কোরআনের বাণী শোনাইছিলে, হাদিসের ব্যাখ্যা আমাদেরকে শোনাইছিলে, তোমাদের কথা শুনে নামাজ পড়েছিলাম, তোমাদের কথা শুনে পাঞ্জাবি গায়ে দিয়েছিলাম, তোমাদের কথা শুনে দাঁড়িয়ে রেখেছিলাম, তোমাদের কথা শুনে টুপি মাথায় দিয়েছিলাম, নেক আমলগুলো করেছিলাম, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমাদের আমল নামার মধ্যে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য আমাদের জন্য স্থান নির্ধারণ হয়ে গেছে জাহান্নাম। আজকে কিয়ামতের ময়দানে যদি আপনি পারেন আমাদের জন্য একটু সাফায়াত করেন। যেই মাত্র এই কথা বলবে, আলেম ওলামা দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেবে, রব্বুল আলামিন, দুনিয়াতে ওই মানুষগুলো আমাদের কথা শ্রবণ করেছিল, আমাদের কথা শুনে মসজিদে বারবার এসে নামাজ পড়েছিল, আমাদের কথা শুনে টুপি দাড়ি পাঞ্জাবি রেখেছিল, ও প্রভু, কিয়ামতের ময়দানে তাদের আমল নামার মধ্যে গুনাহ বেশি থাকার কারণে জাহান্নামী হয়ে গেছে। মালিক, সেই মানুষগুলো এত ভাবে আমাদের কথা
কথা শুনে আমল করেছে, আমাদেরকে সম্মান জানিয়েছে, আমাদের সাথে উঠা বসা করেছে, তাদেরকে ছাড়া আজকে কিভাবে জান্নাতে যাই? মালিক তুমি তো বড় দাতা, তুমি তো রহমান, তুমি তো সাত্তার, তুমি তো গফফার। আজকে কিয়ামতের ময়দানে দাও না গো ওই মানুষদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। যেই মাত্র আলেম ওলামা এই কথা বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন না না, তাদের আমল নামার মধ্যে বড় বড় মামলা আছে, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া মামলা খালাস করতে হবে। ওই আলেম ডাক দিয়ে বলে, যদি ওই মানুষদেরকে আমাদের সাথে জান্নাতে না দাও, আমরাও জান্নাতে প্রবেশ করবো না, আমাদেরকেও জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আলেম ওলামা আমি আল্লাহ কোন সময় ওয়াদার বরখেলাপ করি নাই, তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট টিকেট আমি ছিনায় নেব না, তোমরাও জান্নাতে চলে যাও। যে মানুষগুলা তোমাদের কথা বলে শুনেছে, তোমাদের সাথে উঠা বসা করেছে, তোমাদের কথা চলেছে, তোমাদেরকে যারা অনুসরণ করেছে, আজকে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাদেরকে নিয়ে তোমরা সোজা জান্নাতে প্রবেশ করো। যারা তোমাদের কথা শুনেছে, তোমাদের পথে যারা চলেছে, অনুসরণ যারা করেছে, যাও আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, ওই তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন আলেম, একজন ফকি আলেম, মুত্তাকি পরহেজগার আলেম হাজার হাজার মানুষদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এটা হবে আলেমের অবস্থান, আর আগে বলেছিলাম শয়তানের অবস্থান। এখন আপনি কার পথে চলবেন? আলেমের কথা শুনবেন না শয়তানের কথা শুনবেন? এটা আপনার ব্যাপার, বিচার করবেন আপনি, সিদ্ধান্ত নেবেন আপনি। আপনি ইচ্ছা করলে শয়তানের পথে চলতে পারবেন, ইচ্ছা করলে আলেম ওলামা যেরকম সিদ্ধান্ত দেয় এইভাবে চলতে পারবেন।